ভাই আমাদের স্কুল উঠে গেছে মঞ্চে ভাই, এই দেখো হিরো ভাই। আরে কাকে কাকে বলেছি কে? আরে ভাই সিরিয়াস নিচ্ছিস কেন সবকিছু? তো হে বাঙালি, কেমন আছো? অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে মানডে, আর আজকে আমি যাচ্ছি বারাসাত বইমেলায়। তো হ্যাঁ ভাই, বারাসাত বইমেলা চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি চালু কালকের দিয়ে হয়েছে 11ই জানুয়ারি। আর আজকে যাচ্ছি তার কারণ আজকে হচ্ছে আমাদের স্কুলের প্রোগ্রাম আছে বইমেলাতে। আর বইমেলা হচ্ছেও ভাই আমাদের মাঠেই, মানে স্কুলের মাঠেই। তো ঠিক এখন থেকে 1 বছর আগে ভাই আমরা ওই মঞ্চে, বইমেলার মঞ্চের প্রোগ্রাম করেছিলাম। ঠিক তার 1 বছর পর আজকে অ্যাজ এ স্টুডেন্ট দেখতে যাচ্ছি। তো মেমোরিজ। আমি অ্যাকচুয়ালি লেট, তাড়াতাড়ি যেতে হবে। তো ভাই কালকে রাতে অনেকের স্টোরি দেখছিলাম, যে অনেকে স্টোরি দিচ্ছিলো যে কালকে স্কুলের প্রোগ্রাম আছে, সবাই আসবে। মনে তো হচ্ছে অনেকেই আসবে, বাট আমি কাউকে রিপ্লাই করিনি যে আমিও যাচ্ছি। ওখানে গিয়ে একবারেই দেখা হবে। আর একটু আগে আমি যখন বাজার হয়ে আসছিলাম তখন স্যারের অ্যানাউন্সমেন্ট আমার কানে এসছে, তো মনে শুরু হয়েছে ভাই আমাদের স্কুল উঠে গেছে মঞ্চে ভাই, তাই তো? অবভিয়াসলি ভাই চলে আসবে, এবার আমাদের ছেলেগুলো করবে। কিছু বলবি? কতজন উঠেছে দেখ, দেখিয়ে দেবো, তুই আগে বল, আগে আমরা দেখবো, আমাদের দেখা ভাই। তিনটে গিটার ভাই, তিনটে গিটার, একটা বেসিস্ট। বোঝা যাচ্ছে না, ভয়ঙ্কর ব্যাপার। কি হবে দেখা যাক, বিশাল ভয়ঙ্কর ব্যাপার। একটা সময় আমরাও ছিলাম ওই স্টেজে, একটা সময় আমরাও ছিলাম ভাই। আমাদের ক্যামেরাম্যান ছিল আগের বছর। হ্যাঁ, ক্যামেরাম্যান ভাই মারাত্মক ছবি তুলে দিয়েছিস ভাই তুই। এই ফোন দিয়ে তুলেছিলাম, তুই এমন ছবি, এই ফোন দিয়ে তুলেছিলাম। তুই এমন ছবি তুলেছিলিস যে আমি দিতে পারিনি কোথাও। আরে ও বা পুটকির মধ্যে বল দিয়ে রেখেছিল, ছবি ভালো উঠবে কি করে ভাই? ও মারাত্মক ছবি তুলে দে, আজ পর্যন্ত ছাড়িনি ভাই কোথাও। না না, ভালো ছবি তুলেছিলাম ভাই। আমার ছবিও ভালো ওঠেনি, আমার ছবি কেমন শুকনো মার্কা। এরকম করে দেখা নাক এমন রয়েছে, তখন তুলেছে একটা। হ্যাঁ আমি এরকম করছি, মুখটা এরকম করে, এরকম করছি, এরকম করে একটা গান তুলছি, সেই সময় ছবি তুলে দিয়েছি। মুখটা এরকম ছিল তখন। ভাই আমাদের ভাই স্টেজে রয়েছে, স্বরূপ সবকিছু দেখছে। হ্যাঁ হ্যাঁ, ও একমাত্র সৌরভই ভালো বাজিয়েছিল আমার গানে, আর কিছু। স্বরূপই একমাত্র ভালো বাজায় ভাই। স্বরূপ দেখ ভাই, সৌরভ তোকে প্রমোট করে দিচ্ছি ভাই, টাকা পয়সা দিবি তো ভাই? স্বরূপ মেরি জান, তুই এখন স্টেজে রয়েছিস, আমি নিচে বসে আছি। প্রমোট করবো। আর সৌরভটা কে আগে দেখিয়ে দে, এরকম করছিস কেন? হ্যাঁ স্বরূপকে দেখা যায়। মানে ও আর খোল তো গাইস, ওই যে ভাই কালো গেঞ্জি পরে কালোর মতো ছেলেটা, ওইটাই স্বরূপ ভাই। ওইটাই স্বরূপ ভাই, ওই যে কালো সাদা শ্যাট করে ঢুকে গেল এর পেছনে, ওইটাই স্বরূপ ভাই। দেখো আমাদের গ্রুপের সেই ব্যক্তি যার আমরা মজা নিই। লেওড়া এ বড় ক্রিমিনাল, কিন্তু বড় ক্রিমিনাল, কথা শুনে। এর আমরা প্রতিজন মজা নিই অরিন্দ, নিশ্চয়ের মজা। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি ভাই স্টেজ থেকে মনে হচ্ছে আজকে আগুন জ্বলবে, দেখা যাক। আমরা কেরোসিন দেওয়ার জন্য বসে আছি ভাই। প্রত্যেকটা অনুষ্ঠানে অডিয়েন্সই জাজ হয়, তো আমরা এখানে জাজিং করছি, তাই তো? অবভিয়াসলি ভালো জিজ্ঞেস করুন না। ইয়েস, কারণ আমরা এখানে জাজ করছি যে একজন কি করছে, একজন এর গিটারটা টিউন নেই, ঠিক আছে, একজন ভালো বাজাচ্ছে না, একজন প্লেয়ার, আর একজন একটাই করে এসছে, সেটাইও বাজিয়ে যাচ্ছে। চলো ভাই দেখা যাক, আগুন তো ধরাবো ভাই। পিসিএস বয়েস আমরা, আগুন তো ধরাবো। যাদবপুর বয় স্পটেড ভাই, যাদবপুর বয়। হ্যালো ব্রো, হ্যালো হ্যালো হ্যালো। যাদবপুরে থেকে চুল বাড়ানোর ট্রেডিশন আছে নাকি? না না ভাই, আমি চন্দ্রকোনা থেকে ভালোবাসি ব্যাপারটা। ও ভাই যাদবপুরে পড়ে, হেল্প লাগলে বলবে, দেখলে বলবে, হেল্প লাগলে বলবে। চলো ভাই কনসেন্ট্রেট করি ভাই, স্কুল ভালো ফাটাচ্ছে ভাই। 1 লাখ চলবে এখন ভাই, 1 লাখ চলবে ভাই। আমাদের স্কুল মারাত্মক গান সিলেক্ট করেছে ভাই, মারাত্মক গান সিলেক্ট করেছে। জয় রক, আজকে চুল নাড়াবে সামনে এতদিন চুল বড় করে যাচ্ছে, আজকে নাড়াবে ভাই। 1 লাখ আমার দেশ ভাই, রূপম ইসলাম জিন্দাবাদ, জয় রক। সামনে উত্তেজিত হয়ে গেছে ভাই। নুন হারাম, হাততালি মার, নেমু খান, আমরা নেমু খান।
বলে অরিন্দম ঠিক বলছো এই হাততালি মার 10 বছর স্কুলে পড়ো ডেটটা মানে কি বলতো ডেটটা মানে কি হাততালি মার 2 বছর একটা 2 বছর পরে দিতে হাফ দেবো 10 টাকা চা খাও শুধু একে ভাই কি বলে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে ঢুকতে দেয়নি বলে এই রাগের 2 বছর পড়েছি ডোমিসাইল সার্টিফিকেট দেয়নি ডোমিসাইল সার্টিফিকেট তাই এভাবে এডুকেশনের বই খুঁজছে এডুকেশন মানে পড়াশোনা কি খুঁজছি কোন বই ভাই ও ভাই ইউপিএসসি ভাই টামামা ইউপিএসসি ক্লিয়ার করবে যাদবপুর দিয়ে ভাই ভাই ডিএম হবি ভাই তুই ডিএম হবি ভাই কি করছে যে কোনো একটা জিনিস বুঝিয়ে লেখা ভাই এখানে যা পড়ে বুঝলাম কি পড়েছি তুই পড়ে বুঝে এখানে পড়ে যা বুঝলাম এখানে একজন একটা লোককে 4-5টা ক্লিপ দিয়ে আটকে রাখা হয়েছিল। আমাদের হিরোরা পৃথিবীতেই নামে না এই দেখো হিরো ভাই কাজী নজরুল হালদার কাজী নজরুল ইসলাম না হালদার ভাই কাজী নজরুল হালদার একটা জিনিস ভাই আমাদের শ্যামামায়ের বই প্রতি প্রেম আছে মনে হয় ভাই মারাত্মক মারাত্মক বই কিনছে এটা নিঃসঙ্গ ঈশ্বর কেউ নেই নিঃসঙ্গ ঈশ্বর ভালো করে কোনটা স্পেস আছে আরে আনলিমিটেড স্পেস তুই কত বকতে পারিস বক ভাই দেখ দেখ ভাই আমি লোককে একটা কথা বলি ভাই তোরা যত পারবি আমার ব্লগে বক এডিট তো করবো আমি তুমি ওর কেটে শুকানো দিকে হ্যাঁ বলে ও আমাকে বলেছে ইয়ে আমাকে জিজ্ঞাসা করছে মহাভারত কে লিখেছে আমি বললাম যে কৃত্তিবাস হয়েছে ঠিক আছে কারণ আমি তারপর বললো যে মহাভারত কৃত্তিবাস ছিল তো না। মেরেছি কাট কন্টেন্ট ভাই রামায়ণ লিখেছে কাট কৃত্তিবাস ওঝা এখন গুগলে সার্চ করছে রামায়ণ লিখেছে কৃত্তিবাস হয়ে যাবে এখনো দেখিনি দেখ এটা এখনো দেখিনি দেখতে যাচ্ছিলাম ছড়িয়ে দিয়েছে আরে এটা না ওয়াইড অ্যাঙ্গেলের দেখ এখনো এটা ফেসবুক লেখা আছে এটা ফেসবুক এখনো পর্যন্ত সার্চ করিনি কেমন করে নাচবে জানো নাচা হুক স্টেপ মদ না ছোড়া মদ না ছড়া রূপম নেচেছে ভাই ফুল বাক্সরি ভাই এই সামনে ভাই এখানে বই না কিনে নিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে না প্ল্যান করছে এই মালটা আমি কিছু করিনি এক্সিকিউট করবে ও আর এ হচ্ছে শালা দেখতে আমি ওটা প্রমাণ রাখছি এ হচ্ছে যার খায় তার ফুটো করে যে থালায় খায় সেই থালায় ফুটো করে সেটা বল তো ভাই নতুন কথা না যার খায় তার ফুটো করে যে থালায় খায় সেই থালায় ফুটো করে ও ভাই ঠিক আছে ভাই একই জিনিস না মোটেই না একই জিনিস মোটেই না এখানে তাকা এখানে না টেরা লাগে ভাই এখানে তাকালে স্ট্রেট এখানে তাকাবো। ছোট ক্যামেরা যেটা ভাই দেখো ভাই থালা ফুটো করা হয়ে এবার আমি পুলিশকে দিয়ে দেবো থালা ফুটো করেছে ক্যান্ডিড নিয়েছি দেখ এটা সবাই পছন্দ করবে এই ছবিটা একবার দেখা শুধু নাচ রে ভাই কন্টেন্ট দে আমার এইগুলো ভাই দেখানো যাবে না এগুলো পলিটিক্যাল কন্ট্রোভার্সিয়াল কথা এগুলো শোনা যাবে সাবস্ক্রিপশন নিতে হয় সুপারস্টার ভাই পুকি ভাই কেমন আছিস খুব ভালো ব্রো খুব ভালো বাজিয়েছেও ভালো ভাই আমি তো ক্যাপচার করতে পারিনি কারণ ভাই ক্যামেরা জুম হচ্ছিল না ঠিক আছে বাট বাজে লাভ ইউ ভাই ছোট আমি পারি না ব্রাদার ফ্রম আনাদার মাদার এইসব বড় বড় গিটারিস্টদের দেখা ওরা পারে গিটারিস্ট আমি কি গিটারিস্ট সবথেকে বড় কথা ভাই আমার কাছে সুপারস্টার এই ভাই আমি কি গিটারিস্ট যারা গিটার বাজায় তারা সুপার এর সাথে আমি নিজে স্টেজ শেয়ার করেছি ভাই আমি জানি কে ভাই এ কেমন মেটাল বাজে কথা বাজে ভাও খাচ্ছে বারে তুলছে বারে এ হচ্ছে ভাই আর্টিস্টের ব্যাপার ওই বারে এই হচ্ছে ওই বারে তুলবে তারপরে নাককে মেরে ফেলে দেবে এই হচ্ছে আর্টিস্টের একটা ব্যাপার ভাই বার এত খায় না আচ্ছা ব্যাপার আছে পরে বলবো আর পরে কি ক্যামেরা অফ করে বলবো ভাই ওয়েলকাম টু মাই ব্লগ খুব সুন্দর গান করে ভাই আমি বাজে কথা একদম বেকার গলা ষাঁড়ের মতন গায় শাড়ি নিয়ে চিনিস হ্যাঁ শুভ তো আমি চিনি ভাই আমরা একসাথে রিহার্সাল করি কিরকম বন্ধু দেখবি না আমাকে না বিধান সামনে দেখাচ্ছি
ফ্রি দেন, চোখ বন্ধ করে নাও। আরে বুক করে নাও ভাই, খুব ভালো গান করে। আমি আমাকে অনেকক্ষণ দেখেছি। কে ভাই, কোন মেয়ে দেখছিল? আমাকেও দেখা। চলো ভাই, টাটা টাটা ভাই, টাটা। যদি লিঙ্ক পৌঁছায় দেখে নিস। একদম ভাই। কোন সাইডে ছাড়বি বল? ইউটিউবে? এ বাবা, তুই এত বড় ব্লগ আমি ইনস্টাগ্রামে ছাড়বো নাকি? সেন্সার লাগিয়ে ছাড়বি তো? ভাই কি করছিস তুই? ক্যামেরা নিয়ে চলে এসছে আবার। বইটা তুই পড়িস? ভাই ভগবান ভাই, কবে থেকে তুই বই পড়া শুরু করলি রে ভাই? এটা ভাই ভগবানের বই পড়ছি ভাই আমি। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ভগবানের বই ছেড়ে আমি এটা পড়তে শুরু করেছি। এ না না রে বাবা, ছি ছি ছি, এইসব করছিস মেলা এসে? বার করে দে, বার করে দে। আমাকে বের করতে হবে, আমাকে কারো দম নেই। জগন্নাথ যার সাথে আছে। তো ভাই এইবারের বইমেলার গেটের থিমটা অনেকটা এরকম করেছে, ভালো করেছে, খারাপ না। প্রতিবারই ভালো করে ভাই, নিজের শহর খারাপ থোড়ি বলবো। ভাই আবার খাবার এসে গেছে ভাই, আবার ভাই ভাইয়ের টাকায়। এতক্ষণ ছিলাম না। সেই ভাইয়ের টাকায় পপকর্ন। তো ভাই কিছুক্ষণ আগে আমরা যখন খেতে গেছিলাম একটা দোকানে অ্যাসোসিয়েশনে, সাডেন একটা জিনিস আমার বাকচুদি করা, আমার বাকচুদি ভাই কম আসে না মাথায়, করতেই হবে আমাকে। তো আমি কী করলাম, আমরা আজকে খেয়েছিলাম হচ্ছে চিকেন পপকর্ন, যেটার দাম 70। এখানে দুটো ভ্যারাইটি ছিল, একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে মিডিয়াম। এবার আমরা খেয়েছি মিডিয়াম। তো একটা মিডিয়াম পপকর্নের দাম হচ্ছে 70 টাকা। তো ওই একই জিনিস দিন গেলে 50-60 জন তো খাবেই। এবার আমি যদি 50 জন হিসাবে হিসাব করি, ওদের প্রতিদিন ইনকাম হচ্ছে 3500 টাকা, ঠিক আছে? 3500 টাকা প্রতিদিন ইনকাম। এবার তুমি 3500 টাকাকে মাসে কনভার্ট করো, তাহলে দাঁড়াবে হচ্ছে 1,05,000। দেন 1,05,000 এক মাসে ইনকাম ওই একটা খাবার থেকে। দেন ওটা বছরে যেটা হবে সেটা হচ্ছে 12,60,000। 12,60,000। তো ভাই কী করো ভাই, পড়াশোনা ছেড়ে দিই, ব্যবসা শুরু করে দাও ভাই। কার খারাপ লাগবে বছরে 12 লাখ ইনকাম করতে, ঠিক আছে? আর মাস গেলে ভাই 1 লাখ। তো বুদ্ধি। তো ভাই বইমেলা থেকে বেরিয়ে আমরা এখন এসেছি স্টার মল। কী করতে? কে করতে? এই যে বললাম তখন যে কি করতে যাচ্ছি, বলেন না ব্লগ বানাতে যাচ্ছি। আমি বললাম যে ওই কাজটা তো সত্যি কথা থোড়ি বলবো আমি, সত্যি কথাই বলে পরে এখন ইস্যু হয়ে গেছে। এখন ও পড়ে যাচ্ছে। তো ভাই এটা করার খুব ইচ্ছা, ওটা তো ফাউ টাকা নেই। এই জিনিসগুলো আমরা ফোনে খেলতাম লিটারালি ভাই, আসল জিনিস ছোটোবেলায় এই জিনিসটা লিটারালি ফোনে খেলতাম ভাই। ওই যে দেখো কাকু গাড়ি চালাচ্ছে, আমরা ওই গাড়ি পিক মেল কন্টেন্ট ভাই, পিক মেল কন্টেন্ট ভাই। দাদুর দোকানে 1 টাকায় পেয়ে যাবো ভাই, এখানে কেন আমি 300 টাকা দিয়ে খেলতে যাবো? আমরা অতটাও মাথা মোটা না, যতটা দেখে মনে হয়। পিক মেল কন্টেন্ট। ভাই ক্যাপ্টেন আমেরিকা, ধোনিটা নেই, হ্যাঁ ধোনিটা নেই। ধোনি আমার কাছে আছে, আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম, বাবার কাছে ধরা পড়ে গেছে। ভাই লিটারালি মেল কন্টেন্ট ভাই। এখান থেকে কেউ একটা কিনে দিলাম ভাই, জাস্ট হালকা আছে ভাই। এই জিনিসগুলো ভালো ভাই, কেউ কিনে দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে। কিনবি না? খুল যা সিম জাদু জাদু ভাই, জাদু জাদু। তো ভাই এখন বাড়ি চলে এসেছি। আর ভাই আজকে বইমেলায় মারাত্মক মজা করেছি বন্ধুদের সাথে। স্বরূপ, অরিন্দম, সাম্যময়, রূপম, এদের সাথে মারাত্মক মজা করেছি। অনেকদিন পর এরকম একটা মজা করলাম। লাস্ট করেছিলাম হচ্ছে দেবজিতের বাড়িতে কালী পুজোয়। দেন ওইটার পর আজকে করলাম বইমেলায়। আর স্কুলে তো আগে করতামই। তো ভাই সবচেয়ে মজার কথা হচ্ছে এটাই, যখন আমরা বন্ধুরা এক জায়গায় হই তখন এরকম সেম বাবাল করি, সেম মজা করি। তখন মনেই হয় না যে এতদিন ধরে ভাই আমাদের কথা হচ্ছিল না, এতদিন ধরে আমরা একসাথে বসে বাবাল করছিলাম না, আড্ডা মারছিলাম না। তো কিচ্ছু মনে হয় না ভাই, তখন ন্যাচারাল লাগে যে এই তো কিছুদিন আগে স্কুলে করতাম, এখনো করছি। তো এই জিনিসগুলোই ভালো লাগে, এই জিনিসগুলোই মনে পড়ে। লাস্ট করেছিলাম দেবজিতের বাড়িতে, এখন বইমেলায়। বাট তখন দেবজিৎ ছিল, এখন দেবজিৎ ছিল না বইমেলাতে। তো
নেক্সট টাইম দেবজিৎও থাকবে। তো ভাই আজকের ব্লগে এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই।